10%। তারপরে আসল 3000 টাকা। সময় কত? সময়টা বার্ষিক। আরে প্রথম ক্ষেত্রে সময় দেওয়া নাই, সময় তুমি 5 কই পেলে? সময় n সমান 1 বছর। ইন্টারেস্ট কত আসবে? অর্থাৎ এখানে দেখো, তাহলে I ইকুয়াল পি এন আর। পির মান কত? 3000 গুণন n এর মান 1 গুণন r এর মান কত? 10 মান 10% মানে কি 100 ভাগের 10 ভাগ। তাহলে গুণন 100 ভাগের 10 ভাগ। তাহলে এই 2 শূন্য এখানকার 2 শূন্য কাটা গেল। তাহলে 30 আর 10 গুণ করলে কত হয়? 30 গুণন 10 সমান 300 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এখানে মুনাফার হার 8% সমান 100 ভাগের 8 ভাগ। তারপরে হ্যাঁ, হার মানে সেখানে 100 আছে, মানে ওটা শতকরা। তাহলে দেখো আসলে এখানে পি, এখানে 2000 টাকা। আচ্ছা, পরের সময় কত? এখানেও 1 বছর। তাহলে এখানকার ইন্টারেস্ট কত আসবে? 30 গুণন এখানে কত? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখানে I ইকুয়াল টু পি এন আর। পির মান কত? পির মান কত? 2000 গুণন 1 গুণন r এর মান কত? 100 ভাগের 8 ভাগ। এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 8 দুগুণে 160। এখন মোট আসল, একটা আসল 3000, একটা আসল 2000, তাহলে এই দুটা যোগ করলাম। আবার মোট সুদে যোগ করতে হবে। মোট সুদ 300 যোগ 160 সমান 460 টাকা। হ্যাঁ, এখানে আসল মুনাফা I ইকুয়াল কত? 460 টাকা। এখানে 1 বছর। বের করতে হবে মুনাফার হার। এখন সূত্রে আসো। সূত্র কি? I ইকুয়াল টু পি এন আর। তাহলে I কত? 460। I 460, পি কত? 5000, n 1 আর r এর মান তো বের করবো। বাহ, তাহলে r এর সাথে এখানে দেখো 5000 আর r গুণ করলে কত হয়? 5000 r বা 5000 r ইকুয়াল 460। r ইকুয়াল 460 বাই 5000। দেখো এখানে উপরে 100 গুণ করে দিলাম। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য গুণন, এই শূন্য এই শূন্য গুণন। এখন 46 হোক 5 দিয়ে ভাগ করো। নয় 9.2 সমান কত? 9.2%।